দুপুরবেলাতে অতিরিক্ত গরম, প্রচুর রোদ, আর সন্ধেবেলা হলেই শুরু হয়ে যাচ্ছে ঝড়, বৃষ্টি, বাতাস। আচ্ছা, ভালো কথা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো দয়া করে একটু কমেন্টে জানিও। আসলে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক খুব একটা করো না, তো প্লিজ লাইক করে দিও। চেষ্টা করছি নতুনভাবে ভিডিও দেওয়ার বা ভালোভাবে শ্যুট করার, কিন্তু হয়ে ওঠে না পসিবল, কিন্তু আমি ট্রাই করছি আর করে যাব। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু তরমুজটা কাটা কমপ্লিট হয়ে গেছে। বাকিটুকু রেখে দিলাম, পরে সবাই খাবো। এখন এই যে কাটা অংশটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে আমি ঘরের মধ্যেই খাবো, কিন্তু ঘরে এতটাই গরম লাগছিল বিকালের দিকটায়, তাই ছাদে চলে এলাম। এই সময় ছাদে কিন্তু প্রচুর বাতাসও দেয়। আর তোমরা কি দেখতে পাচ্ছ, একদিকের আকাশ কিন্তু পরিষ্কার আর আরেক দিকে কিন্তু মেঘ জমে আছে। আমাদের বাড়ির পিছন দিকটায় কিন্তু খুব বড় একটা মাঠ আছে যেখানে ধান চাষ হয়। আর দেখো কত পাখি বসে আছে। আর এই যে বললাম একদিকে মেঘ, তাই বাতাস দিচ্ছে প্রচুর পরিমাণে। আর আমার বাড়ির চারদিকটা কিন্তু সবুজে ভর্তি, প্রচুর গাছপালা রয়েছে। পাশে যেহেতু স্কুল রয়েছে তাই স্কুলেও অনেক গাছপালা রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো স্কুলের মাঠ। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটাও এত সুন্দর করে রেখেছে, তাই বারবার আমি দেখছিলাম আর ফোনে ক্যাপচার করে রাখছিলাম। এখন কিন্তু টেস্টিংয়ের পালা। তোমরা যদিও আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো খুবই ভালো খেতে। খেয়ে নেওয়ার পরও কিছুক্ষণ আমি কিন্তু ছাদেই ছিলাম। আর দেখো চারিদিকে কত পাখি, বিকেলবেলা প্রচুর পাখি ওড়ে আমাদের এখানে, তো তোমাদের সেইটাই দেখানোর চেষ্টা করছিলাম। দেখো কত কত পাখি। পাখিগুলো কিন্তু বিকালে এভাবেই দল বেঁধে খেলা করে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো